তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌরার। হ্যালো বন্ধুরা, আমি সবার স্বপ্ন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো সবে বাজার থেকে, আমি আজকে বাজার গেছিলাম, সবে বাজার থেকে এই বড় বড় চিংড়িটা নিয়ে এসেছি। দেখো কতটা ফ্রেশ এবং তাজা চিংড়ি। আর এই চিংড়িটা দিয়ে আমি রেসিপি করব, তবে এতগুলো চিংড়ি আমি ব্যবহার করব না বন্ধুরা। তবে তোমরা বলো কে কে চিংড়ি খেতে ভালোবাসো, যদি আমাকে বলো কমেন্ট সেকশানে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি তো চিংড়ি খেতে খুব ভালোবাসি। ওরা যেভাবে কেটে দিয়েছে সেভাবেই আমি নিয়ে এসেছি, এবং এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করব বন্ধুরা। পরিষ্কার করে নেক্সটে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়াতে হচ্ছে পোস্ত, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে এটার আমি একটা মশলা পেস্ট করব। এটা দিয়ে আমি চিংড়ি মাছটা বানাবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে পেস্ট করে নিচ্ছি। তারপর পেস্ট করে তোমাদের সঙ্গে আসছি। আর তোমরা কী কী জিনিস আছে সেটা ক্লিয়ার করে দেখে নেওয়ার জন্য আমি একটুখানি রেখে দিলাম। তো নেক্সটে দেখো 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 বন্ধুরা, চিংড়িটাকে আমি ভালো করে সাফ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো হলুদ আর নুনটা আমি মাখিয়ে দিয়েছি। দেখো দেখো কীভাবে খোসটোসগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ এটা একটা আলাদা রেসিপি বানাবো, স্পেশাল রেসিপি। তো দেখো আমি হলুদ নুনটা মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে বলে এক একটা করে চিংড়ি মাছ আমি তুলে দিচ্ছি। তবে চিংড়ি মাছটা আমি বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব, কারণ এটা দিয়ে একটা নতুন কিছু বানাবো, তো তার জন্য তো হালকা ফ্রাই করছি বন্ধুরা। দেখো হালকা ফ্রাই হয়ে যাক, তারপর আমি ওটাকে তুলে নেব, নিয়ে আমি নতুনভাবে ট্রাই করব রান্নাটা। তো হালকা করে দেখো, হ্যাঁ এই তো আমার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমল দুধটাকে গুলে নিয়েছি। দেখো যেহেতু এটা হচ্ছে দুধ চিংড়ি মালাইকারি হবে, তার জন্য। আর ওদিকে দেখো মশলাটা আমি আগেই দেখেছিলাম, সিলভারটাতে পিষে নিয়েছি। আর ওদিকে আমি চাল গুঁড়িকে বেটে একটা হচ্ছে করে গ্রেভি মতন করে নিয়েছি দেখো বাটির মধ্যে। তো ওটাও আমি দেখিয়ে দেবো সবাইকে, তবে ওর মশলা বাটাটা আমি দেখাতে পারিনি। তো এটা দেখো বেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, কারণ পেঁয়াজটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো আর কেউ চাইলে নাও দিতে পারো। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তো গরম হওয়ার পর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সাথে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি হালকা করে নাড়িয়ে দেবো, হালকা করে। তো তারপরে আমি গ্রেভিটা আমি দিয়ে দেবো। তো যেই মশলাটা পিষে রেখেছিলাম শিলবাটাতে, চালমগজ বাটা, পোস্ত বাটা, সবটা আমি দিয়ে দেবো বন্ধুরা। দেখো দিয়ে আমি হালকা নাড়াতে থাকবো। আর ওই গ্রেভিটাতে জল ধুয়ে অল্প জল দেবো, যাতে আমি এটা বসে না যায় কিংবা জ্বলে না যায়, তার জন্য। আর আঁচটা আমি কম করে রাখবো বন্ধুরা। তো এবার আমি জলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি, একবার কি দুবার যেরকম হবে সেভাবেই আমি জলটা দিয়ে দেবো। তো যাতে গ্রেভিটা সুন্দরভাবে হয় আর ফুটে যিনি মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় ওর মধ্যে, তো যাতে ফ্লেভারটা আসে তার জন্য। দেখো বন্ধুরা, আমি ভালো করে এবার মশলাটাকে গুলিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর হালকা ফুটে যাতে যায় তার মধ্যে, যাতে মিক্স হয়ে যেতে পারে তার জন্য। তো দেখো বন্ধুরা, আমি গ্রেভিটাকে একদম অত সুন্দরভাবে রেডি করে ফেলেছি। তো এবার আমি ওতে নুন দেবো বন্ধুরা, স্বাদ অনুসারে। কারণ গ্রেভিতে নুনটা না দিলে পরবর্তীকালে মাছ দিলে যখন নুন দিতে যাব তখন ওটা নাও মিশতে পারে, তার জন্য। আর এটাতে কেউ চাইলে হলুদ দিতে পারো, না দিতে পারো, এটা অপশনালি। তবে আমি তো সব তরকারি হলুদ দিই, বিনা হলুদে আমি রান্না করি না, কারণ আমার ঠাকুমা বলতো, মাও বলতো, তার জন্য। তো এই জন্য আমি হালকা একটু হলুদ ঠেকিয়ে দিয়েছি। দেখো কতটুকু দিয়েছি, জাস্ট হলুদ দিতে হবে তার জন্য দিয়েছি, বিনা হলুদে খাবো না বলে। তো কেউ চাইলে এটা সাদাও করতে পারে, কোনো অসুবিধা নেই। ওটা খুব ভালো হবে, দুধটা আরও বেশি করবে। আর কারো কাছে যদি লিকুইড দুধ থাকে, অবশ্যই সে লিকুইড দুধ ব্যবহার করবে। আর গুঁড়ো দুধ তো করতেই হবে, তাছাড়াও করতে হবে। আর এই যে চাল গুঁড়িটা যেটা বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম গ্রেভিতে, যাতে সুন্দরভাবে হয় তার জন্য। ভালো করে চেষে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে আমি মিক্স করবো আবার গ্রেভির মধ্যে, দিয়ে মিক্স করে দিলাম, যাতে টেস্টটা খুব সুন্দর হয়। গ্রেভিটার মধ্যে থিকনেস আছে, আর একটু অভিনবত্ব থাকে, নতুনত্ব থাকে তার জন্য। আর মালাইটাও খুব সুন্দরভাবে মালাই হয়ে যায়, তার জন্য গাঢ়টা চলে আসে, গাঢ় ভাবটা চলে আসে, তার জন্য দিয়েছি। এবার দেখো আমি আমুল দুধটা গুলে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, 5 টাকাওয়ালা আমুল দুধটা দিয়েছি, কেউ চাইলে 10 টাকাওয়ালা দিতে পারো, কিংবা কেউ চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। তবে গুঁড়ো দুধ অল্প হলেও দিতে হবে মালাই বানানোর জন্য। মালাই গুঁড়ো দুধ ছাড়া হবে না, লিকুইড দুধে মালাই হবে না সেরকম। তবে গ্রেভিটা সাদা হওয়ার জন্য লিকুইড দুধ খুব জরুরি। তো সেই জন্য, কিন্তু আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই দিতে পারলাম না। এবার দেখো আমি সুন্দর করে চারদিকটা গুলিয়ে দেবো, মিক্স করে দেবো, যাতে এটা সুন্দর হয়ে যায়, গ্রেভিটা সুন্দরভাবে টেক্সচার আসে তার জন্য।
ফ্লেভারটা ঢুকে যায়। এবার আমি উপর থেকে ধনেপাতা সাজিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে ধনেপাতার ফ্লেভারটা ওর মধ্যে মিক্স হয়ে যায়, তার জন্য। তো দেখো ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি। দেখো এবার ধনেপাতাটা দিয়ে আমি হালকা হাতে নাড়াবো, কারণ চিংড়ি মাছটা ভেঙে যেতে পারে, তার জন্য। তো হালকা হাতে আমি নাড়াচ্ছি। দেখো বন্ধুরা, দেখো এবার দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা তুলে দিয়েছি গ্রেভিটার সাথে। দেখো দেখো গ্রেভিটার সাথে চিংড়ি মাছটা মিক্স করে দিয়েছি। দেখো মিক্স হয়ে গেছে আমার। তো এবার দুধটা দিয়ে দেবো, যেহেতু এটা দুধ মালাই চিংড়ি, তো দুধ চিংড়ি মালাইকারি, তো সেই জন্য আমি হচ্ছে এটা দুধটা দিয়ে দিলাম, যাতে হচ্ছে সুন্দর করে মিক্স করা যেতে পারে, তার জন্য দিয়ে দিয়েছি আমি। দেখো বন্ধুরা, দেওয়া হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। দেখো আমার চিংড়ি মালাইকারিটা দুধ চিংড়ি মালাইকারিটা দেখো, সবাই নারকেল দিয়ে মালাইকারি খেয়েছো, কিন্তু আমুল দুধ দিয়ে মালাইকারি কোনো দিন খেয়েছো কিনা সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর আমি উপর থেকে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। দেখো কতটা কালারফুল হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো, মিক্স করে দেবো একে অপরের সঙ্গে, আর হচ্ছে দিলে ভালো লাগবে দেখতে। দেখো বন্ধুরা, আমার রেডি টু সার্ভ হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক ভালোবাসা সবাইকে, অনেক ভালোবাসা।